ইমান ভেঙে যাওয়ার 8 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো বিধিবিধান নিয়ে হাসি তামাশা করা, ফাজলামি করা। ইসলামপন্থী লোকদেরকে নিয়ে হাসি তামাশা করে এমন মানুষ তো মনে হয় পৃথিবীতে নাই। আছে? অনেক আছে প্রিয় ভাইয়েরা। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী পৃথিবীর মানুষকে আপনি একটু বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম লা তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং আল্লাহর বিধানকে নিয়ে এবং আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা উপহাস করছো? আরে লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো আল্লাহর বিধানকে নিয়ে ইসলামপন্থী লোকদেরকে নিয়ে হাসি তামাশা করার মাধ্যমে তোমরা ঈমান আনার পরে পুনরায় আবার কাফের হয়ে গিয়েছো। আমি দেখেছি এমন মানুষ, একটি সময় সে খারাপ ছিল, খারাপ থাকতেই পারে, কিন্তু বলেন তো একজন মানুষ খারাপ দেখে সারা জীবন যে লোকটা খারাপ থাকবে, বিষয়টা কি এমন? ভালো হতে পারে না? ওমরের মতো মানুষ, সে নবীজিকে হত্যা করার জন্যে তরবারি নিয়ে কি রওনা করেন নাই? আরে বলেন, করেন নাই? অথচ এই ওমর হিদায়েত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ কি পান নাই? পাইছে। কখনো কি কোনো সাহাবী বলছে, ওমর দেখি নাই তোমারে, তুমি ইসলাম গ্রহণ করার পূর্বে এই বিশাল বড় একটা রামদা নিয়ে নবীজিকে মারার জন্য গেছিলে? এমন কথা কোনো সাহাবী বলেছে? কিন্তু আমরা কি করি প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ে, কিন্তু আমি তো নামাজ পড়ি না। লোকটা আমাকে এসে বলছে, ভাই আজান দিয়ে দিয়েছে, চলেন নামাজ যাই। কি বলে আমরা? 2 দিন নামাজ পড়ে কি হয়ে গিয়েছো? নামাজি হয়ে গিয়েছো। অথবা একজন ব্যক্তি যদি একটু দাড়ি রেখে দিয়েছে, রাস্তাঘাটে যখন সে যায় বলে, এই মোল্লা এদিকে আয়, বলে না এইভাবে? তো এই যে ইসলামপন্থী লোকদেরকে নিয়ে যদি আপনি উপহাস করেন, হাসি তামাশা করেন, আল্লাহর নবী বলেন আপনার ঈমানটাও কিন্তু ভেঙে যাবে। তো 8 নম্বর কারণ আমরা কি পেলাম? ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যদি হাসি তামাশা করেন তাহলেও ঈমান কিন্তু ভেঙে যাবে।